ইব্রাহিম আলী আইডি থেকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, একজন মহিলার ওদি বা সাদা সিরাপ পরার বেমার, এই অবস্থায় মহিলাটি যদি প্যান্ট না পরে নামাজ পড়ে তাহলে কি নামাজ হবে? এরপরেও যদি প্যান্টে ওদি বা সাদা সিরাপ ভরে থাকা অবস্থায় ওই প্যান্ট পরে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে কি না ইনশাল্লাহ জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রশ্নকারী ভাই, প্রথম কথা হলো, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 17 টাকা ফরজ, নারী পুরুষ উভয়ের জন্য। সুতরাং কোনো মহিলা যদি সতর ঢেকে নামাজ পড়ে তাহলে তো নামাজ শুদ্ধ হয়ে যাবে। এখন কথা হলো, কোনো মহিলা যদি সতর ঢাকার পর পায়জামা নাইবা পেটিকোটের নিচে প্যান্ট পরিধান না করে তাহলে নামাজ হবে কি হবে না? প্রিয় প্রশ্নকারী ভাই, মহিলারা যদি সতর ঢাকার পর পেটিকোট নাইবা পায়জামার নিচে প্যান্ট পরিধান করে নাইবা না করে, উভয় ক্ষেত্রে তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে যদি তাদের শরীর এবং কাপড় পাক থাকে। যেহেতু নামাজ শুদ্ধ হওয়ার জন্য 17 টাকা খরচ রয়েছে, প্যান্ট পরিধান করা না করার কোনো শর্ত নেই। এখন কথা হলো, যদি কোনো মহিলার সাদা সিরাপ হয়, সাদা সিরাপ বলা হয় মহিলাদের পেশাবের রাস্তা দিয়ে সহবত ছাড়াই এক ধরনের বগা পানি বের হয়, যেটাকে আমাদের ঘরোয়া ভাষায় বলে থাকি সাদা সিরাপ নাইবা বগা সিরাপ। এটা মহিলাদের একটি বেমার। এই পানিটি নাপাক পানি, এটা বের হলে ওযু নষ্ট হবে, তবে গোসল ফরজ হবে না। শরীরে নাইবা কাপড়ে যদি বগা সিরাপ লেগে যায় সেই জায়গা থেকে দ্রুত করে নেওয়াটা জরুরি। আর যদি এর পরিমাণ 1 দিরহামের থেকে কম হয় আর যদি ওই মতো অবস্থায় দ্রুত না করে নামাজ আদায় করে থাকে তাহলে এক্ষেত্রে নামাজ তো আদায় হয়ে যাবে, তবে মাকরুহ হবে, আর জানে শুনে এভাবে নামাজ পড়াটাও ঠিক হবে না। আর যদি 1 দিরহামের থেকে বেশি পরিমাণ হয় তাহলে এক্ষেত্রে দ্রুত না করে ওই মতো অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে এক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে না। এখন কথা হলো, 1 দিরহাম এর পরিমাণ কত? 1 দিরহাম কাকে বলা হয়? 1 দিরহাম বলা হয় আমাদের ভাষায় যে আমরা বলে থাকি কাঁচা 1 টিকি। এই কাঁচা 1 টিকির সমান পরিমাণ যদি শরীরে নাইবা কাপড়ে বগা সিরাপ লেগে যায় আর দ্রুত না করে ওই মতো অবস্থায় যদি নামাজ আদায় করে তাহলে এক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে না। আর যদি কাঁচা 1 টিকির থেকে কম পরিমাণ বগা সিরাপ কাপড়ে নাইবা শরীরে লেগে যায় আর দ্রুত না করে ওই মতো অবস্থায় যদি নামাজ পড়ে থাকে তাহলে এক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, তবে মাকরুহ হবে। আর যদি উক্ত মহিলা মাযুর হয়, অর্থাৎ সব সময় যদি তার বগা সিরাপ বের হয়ে থাকে, কোনো সময় বন্ধ না হয়, তাহলে এক্ষেত্রে যখন নামাজের সময় আসবে তখন ওযু করে ওই মতো অবস্থায় নামাজ আদায় করে নেবে। এই মাসলাটি লিখেছেন আর রাদ্দুল মুহতার 1 নং খণ্ডর 504 নং পৃষ্ঠায় কিতাবুত তাহরাত বাবুল হায়াস মতলব ফি আহকামিল মাযুর এইভাবে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।